দেখুন, বিএনপি সেটা থেকে তারা নৈতিক সমর্থন দিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা সমর্থন দিয়েছে। বিএনপি তো নেতৃত্ব দেওয়ার কথা ওইটা। হ্যাঁ, না, কিন্তু তারা এটাতে যায়নি। এই নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে। বিএনপির নিশ্চয়ই তাদের নিজস্ব একটা বক্তব্য আছে এই ব্যাপারে। তবে গেলে ভালো হতো, সবাই মিলিয়ে যদি করতো। তবে হাদির ব্যাপারে কিন্তু বিএনপি এই সংহতি সমাবেশে না আসলেও নিজেদের অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছে প্রথম থেকেই। হাদির ব্যাপারে অত্যন্ত পরিষ্কার করেছে তাদের অবস্থান, এবং এই ঘটনার তারা নিন্দা জানিয়ে, এই ঘটনার ব্যাপারে আপনি জানেন যে তাৎক্ষণিকভাবে হাদির সম্ভাব্য আসনের যিনি প্রতিদ্বন্দ্বী বিএনপির ক্যান্ডিডেট, তিনি কিন্তু অত্যন্ত অসম্মানজনক অবস্থার মধ্যে তিনি পড়েছিলেন ঢাকা মেডিকেলে, পরিচয় দিয়েছেন, এবং তিনি খুব ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিটা মোকাবেলা। এইখানে কিন্তু এক ধরনের ইনস্টিগেশন ছিল। বিএনপি যদি এইখানে বা যিনি ওইখানে গিয়েছিলেন এবং তার নেতাকর্মীরা যদি সামান্য একটু আবেগের প্রতিক্রিয়া দেখাতেন, তাহলে বাংলাদেশের রাজনীতি এইটা নিয়ে আর একটা নতুন মোড় তৈরি হতো। তো এইটা নিয়ে অনেক ধরনের আমাদের তো নতুন নতুন ধরনের বন্দোবস্ত হয়। তো সম্ভবত বিএনপি নিজেদের তো একটা হিসেব নিকাশ আছে, সেটার জন্য হয়তো তারা যায়নি। কিন্তু আমাদের বক্তব্য এখন সেটা হলো যে আমরা একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে আছি। প্রধান উপদেষ্টা বলছেন যে এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে, তবে কোনো চক্রান্তই এই ব্যাপারে সফল হতে দেয়া হবে না। তিনি যে এই যে শক্ত হাতে কথাটা বলেছেন, এই আসলে কি না, আমরা মনে করছি যে এই কথার উপর আস্থা রাখা না, এই কথার উপর আমি আস্থা রাখতে চাই। এই কারণেই চাই না, আমি রাখতে চাই এই কারণেই যে আমাদের সামনে আর কোনো অল্টারনেটিভ নাই। রাজনৈতিক দল হাদির উপরে হামলা হলো, এখন পর্যন্ত একটা প্রার্থীর উপরে হামলা হলো, হামলা করার পর সেই হামলাকারী 5 ঘন্টা পরে বাংলাদেশ একদম সীমান্ত পার হয়ে চলে গেল। এখন পর্যন্ত যে খবরগুলো এসছে সেটা সত্যি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই রকম নরভরে আইন শৃঙ্খলা, এরকম নরভরে গোয়েন্দা প্রতিষ্ঠান দিয়ে আসলে কি এত বড় নির্বাচন, যার বিরুদ্ধে বড় বিদেশি শক্তি এবং বড় দল এবং তাদের প্রচুর টাকা নিয়ে মাঠে নেমেছে, আসলে কি তাকে আমি মনে করি এরপরেও এটা সম্ভব। কারণ হলো, এই নির্বাচনটা শুধুমাত্র সরকারের একার প্রচেষ্টায় হবে না। এই নির্বাচনে কয়েকটা স্টেক হোল্ডার আছেন। প্রধান স্টেক হোল্ডার হলো ইলেকশন কমিশনার, যারা নির্বাচনটি আয়োজন করবে। এই নির্বাচন কমিশনার কিন্তু অনেকটা নির্ভর, কারণ এই দেশে কোনো রাজনৈতিক সরকার নেই। রাজনৈতিক এজেন্ডা তাদের উপর চাপানোর প্রচেষ্টা, এটা আমরা দৃশ্যত বিশ্বাস করতে চাই। ফলে তাদের সাংবিধানিক দায়িত্বটা যদি তারা যথাযথভাবে পালনের চেষ্টা করেন, তাহলে তাদের পক্ষে এই শক্তিটা বড় কাজ করতে পারবে। এরপরে আছে সরকার। এই সরকারেরও যদি সদিচ্ছা এখনও আমি মনে করি যদি থাকে, তাহলে তাদের পক্ষে এই নির্বাচনে ইলেকশন কমিশনকে সহযোগিতা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে স্টেক হোল্ডারদের মধ্যে আছে, সেটা হলো রাজনৈতিক দল। এবং রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে যে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের অন্য কোনো প্রক্রিয়া আমাদের সামনে নাই। নির্বাচনই একমাত্র প্রক্রিয়া। এই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, তাহলেও এটার মধ্য দিয়ে যেতে হবে, এবং পরবর্তীতেও যদি তারা ক্ষমতার ভর কেন্দ্রে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান, এই নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। এই নির্বাচন যত তাড়াতাড়ি হবে, যত সময় মতো হবে, সকল রাজনৈতিক দলগুলোর জন্যই এটা কল্যাণ। ফলে আমরা বিশ্বাস করতে চাই যে এই নির্বাচনের বড় স্টেক হোল্ডাররা তারা দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই নির্বাচনটাকে একটা ক্রেডিবল ইলেকশনের ব্যাপারে চেষ্টা করবে। আর মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।